আমার ভাইরা যার কারণে আসেন শেষ কথা বলতেছি, ইত্তেবায়ে রাসূল আর এতাওয়াতে রাসূলের প্রকৃষ্ট উদাহরণ একটা দিয়ে শেষ করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এতাওয়াত কিভাবে করতেন আর আল্লাহ রাসূলের ইত্তেবায়ে তিনি কেমন বেপরোয়া ছিলেন। খলিফা নির্বাচিত হলেন, তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল থাকতে একটা বাহিনীর সর্দার করে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর আপনার অসুস্থতার খবর পেয়ে মদিনার উপকণ্ঠে ওনারা আটকা পড়েছেন না, শেষ পর্যন্ত আল্লাহ রসুলের ওফাত হয়ে গেল, তারাও ওখানে অবস্থান করলেন, রসুলুল্লাহর দাফনে শরীক হলেন। এরপরে খলিফা নির্বাচিত হলেন আবু বকর। এখন জলিলুল কদর সাহাবীরা বলছেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, এখন অবস্থা খারাপ, চতুর্দিকে বিদ্রোহের একটা দাবানল জ্বলে উঠতেছে। এই অবস্থায় উসামার বাহিনীটাকে আপাতত স্থগিত করে দেন। আপাতত কি? তো ওনাদের ধারণা কি মদিনা হেফাজত করা, এটা কি মন্দ পরামর্শ? আবু বকর তখন বসা ছিলেন, এইভাবে হেলান দেওয়া ছিলেন, এইভাবে সোজা হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল, আর বললেন, ও রাসূলের আনসার আর মুহাজির সাহাবীরা, এত তাড়াতাড়ি মাত্র 3 দিনের ভিতরে তোমরা আল্লাহর রাসূলকে ভুলে গেলা? সাহাবীরা বলেন, ও আবু বকর, বুঝি নাই, কথাটা বুঝি নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আনসার মুহাজিররা, উসামা ইবনে যায়েদের যে বাহিনী, এই বাহিনী প্রেরণ করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আবু বকর এই বাহিনীর পথ আটকাইবার ক্ষমতা কই পাইলাম? আল্লাহু আকবার। এতাওয়াতে রাসূল কাকে বলে এখন টের পাইছেন? এরা পরামর্শ দিতেছেন মদিনা সারখার হয়ে যাবে বহির শত্রুর আক্রমণে। আবু বকর বলেন, এরকম এক মদিনা নয়, 1000 মদিনাও যদি ধ্বংসের মুখোমুখি এসে যায়, আল্লাহর রাসূল যেই বাহিনী ছেড়ে গেছেন তিনি স্থগিত করেন নাই, আমি আবু বকর এই বাহিনীর স্থগিত করার এখতিয়ার নাই। 2 নম্বর পরামর্শ, তারা বললেন, তাইলে এক কাজ করেন, উসামা ইবনে যায়েদ মাত্র 17 বছর বয়স, এখন আপনি একজন বয়স্ক সাহাবীরে সেনাপতি নির্বাচন করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধর করে কেঁদে দিলেন আর বললেন, ও রাসূলের সাহাবীরা, এত বড় স্পর্ধা তোমাদের, তোমরা জানোনি আমি আবু বকররে খলিফা বানাইছো তোমরা, কিন্তু উসামা ইবনে যায়েদরে সেনাপতি বানাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ মদিনার মানুষগুলি, আনসার আর মুহাজিরগুলি, আমারে খলিফা বানাইছো তোমরা, আর উসামারে সেনাপতি বানাইছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমাদের বানানো খলিফার এমন ক্ষমতা নাই রাসূলের বানানো সেনাপতিরে পদচ্যুত করা। আল্লাহু আকবার। ইত্তেবা এতাওয়াত কাকে বলে? 3 নম্বর পরামর্শ, ও এখন হলর হুশ ঠিক আইছে, হাসাও তো। 3 নম্বর পরামর্শ করে দিলেন যে কাজ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে যায়েদের নেতৃত্বে যে সৈনিক, এদের একজন সৈনিক মাত্র, আপনি ওনারে আপনার কাছে রাখেন। বলেন, ঠিক আছে, এইটা আমি মানি, তবে উসামার অনুমতি লাগবে। কার অনুমতি? তারা বললেন, ঠিক আছে, আপনি উসামার কাছে খবর পাঠাইয়া দেন। আবু বকর বলেন, খবরদার, এখনো আমার চেয়ে নবীর সেনাপতির মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আমার নবীর নির্বাচিত সেনাপতির মর্যাদা বেশি, সুতরাং আমি তারে ডাকবো না, বরং আমি আবু বকর তার কাছে অ্যাপ্লিকেশন লইয়া যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলের এতাওয়াত, আল্লাহ রসুলের ইত্তেবার নজির কিরকম হওয়া চাই? পারবেন এইরকম? কারা পারবেন হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো।